যাচ্ছিলাম করাল আইল্যান্ডের পথে, মাঝখানে যাত্রা বিরতি। সেখানে ঠিক সমুদ্রের মাঝখানে চারিদিকে অথই পানি আর মাথার উপর খুব সুন্দর একটা নীলাকাশ। তো সেখানে একটা ফিল্ড তৈরি করে সেখানে প্যারাগ্লাইডিং করানো হয়। তো আমরা এরকম একটা সিটিং দিয়ে আমাদের নির্দেশনাগুলো জেনে নেই এবং তারপর যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি, এটা আমার লাইফের একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। ভয়ঙ্কর সুন্দর কেন বলছি? দেখেন চারিদিকটা কত সুন্দর, তাই না? আর এর মাঝে প্যারাগ্লাইডিং করা, যাদের কিন্তু অনেক সাহস, একমাত্র তারা ছাড়া এই কাজটা আমার মনে হয় না ভীতু মানুষরা করতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটাও আমার মতো সাহসী, যার কারণে এই যে দেখেন রেহান কি সুন্দর করে সাহস নিয়ে একা একা উঠতে গিয়েছিল, কিন্তু একটু ওয়েটের ঘাটতি থাকার কারণে তার সাথে সাপোর্টিং হিসেবে আরেকজন উঠে গিয়েছে। তো এখানে কিন্তু যথেষ্ট আমাদেরকে কি বলে প্রোটেকশন, আমাদেরকে মানে খুব ভালোভাবে ড্রেস আপ করায় তারা আমাদেরকে সেট করে দেয়। তো রেহানের ক্ষেত্রে রেহানকে তো সেট আপ দিয়েই উঠালো, বাট তার সাথে যে গেল সে কিন্তু উইদাউট এনি প্রোটেকশন জাম্প করে উঠে গেছে। দেখে তো আমরা ভয় পেয়ে গেছি যে লোকটার এত সাহস। তারপর এই যে রায়তার পালা। রায়তা দেখতে শান্তশিষ্ট কিন্তু অনেক সাহসী, বুঝছেন? না হলে কি এটা করতে পারে? দেখেন একদম সেই মনে হয় যেন মেঘের কাছাকাছি চলে গেছে, এত উঁচুতে নিয়ে যায়। হয়েছে কি, একটা ফিল্ড তৈরি করেছে আর ফিল্ডের চারপাশে করে স্পিড বোর্ডে করে এই কাজটা করা হয়। তো এইবার ছিল আমার পালা। বুকের মধ্যে তো দুরু দুরু কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার ভয় পাচ্ছিলাম কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছিল। তো এই যে মাত্র কয়েক সেকেন্ড ওরা সময় নেয় আটকানোর জন্য, তারপর ছেড়ে দেয়। কি যে দারুণ একটা অনুভূতি ছিল, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, ভয়ের চোটে মনে মনে যত দোয়া আমি জানতাম সবগুলোই বলেছি আল্লাহর কাছে। আর উপর থেকে না এত সুন্দর লাগছিল নিচে দেখতে, মানে আমি কখনোই ভুলবো না এই সিনারিটা। এটা আমার লাইফের একটা বেস্ট পার্ট। জানি না আর কখনো এরকম সৌভাগ্য হবে কিনা, বাট এই অনুভূতিটা মানে প্রথমবারের অনুভূতিটা অসাধারণ। আর এই যে ল্যান্ডিং মুহূর্ত, তো এটা ছিল রেহান একটা চক্কর দিয়ে তারপরে এই যে নেমে গেল। তো আসলেই মানে আমি আপনাদেরকে বলে ঠিক বোঝাতে পারছি না যে জিনিসটার এক্সপিরিয়েন্সটা কীরকম। অত্যন্ত ভয়ঙ্কর, রিস্ক তো অবশ্যই আছে, বাট এইটুকু রিস্ক নিলে আপনি যে এমন একটা ফিলিংস পাবেন, উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে আর এমন একটা মানে আপনার ভেতরে অ্যাডভেঞ্চার কাজ করবে যে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে এটা আপনার জন্য একদম বেস্ট একটা অপশন। তো একে একে রেহান নামলো, তারপরে রায়তা এবং তারপরে আমি ল্যান্ড করি। তো ল্যান্ড করার সময় ভেবেছিলাম যে আল্লাহ ধাক্কা টাক্কা খাবো নাকি, কিন্তু দেখি যে না, খুব স্মুথলি ওরা আগে থেকেই রেডি হয়ে থাকে, কোনো রকম ঝামেলা হয় না, একটুও না। মানে ওদের মেনটেনেন্সটা এত সুন্দর হয় যে মানে কোনো রকম কিচ্ছু বোঝাই যায় না, কোনো প্রবলেমই হয় না। শুধু দরকার একটু সাহস করলেই কিন্তু খুব সহজে এটা ঘুরে আসা যায়। তো রায়তা রেহানের বাবা কিন্তু ভয়ের চোটে করতে পারে নাই, মিস করে ফেলছে। আমরা কিন্তু বেশ মজা করছি। তো থাইল্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট ছিল আমাদের। ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।